তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে আপনাদের সাথে আমি দই বড়ার রেসিপি শেয়ার করব। এখানে সকালবেলায় আমি এই দেখুন উড়দ ডাল ভিজতে দিয়ে দিয়েছিলাম, খুব ভালোভাবে ভিজে গেছে। এই যে খুব ভালোভাবে ভিজে গেছে। এই ডালটাকে পিষে নেব। তো মিক্সারের জার নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি ডাল। আর এই ডালটা আমি খুব ভালোভাবে ধুয়ে দিয়েছিলাম, এই জন্য এই জলটা আমি দিতে পারি, ঠিক আছে? দিয়ে পিষে নেব। তো এখানে এই দেখুন পিষা হয়ে গেছে। তো একটা বাটিতে ঢেলে নেব। বাকি যে ডালটা আছে পিষে নেবো এইভাবে। দেখুন এখানে আমি খুব বেশি পাতলা করিনি। তো এখানে পিষা পুরো ডালটাই আমি বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি গোলকি গুঁড়ো, গোলকি পাউডার দিয়ে দিলাম। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে ভালোভাবে ফেটে নেব। এটা দিয়ে ভালোভাবে ফেটে নেব। আর এখানে জল দেওয়ার দরকার নেই, ঠিক আছে? এখানে খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। একটা গুঁড়ো মশলা বানাতে হবে। এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা ধনে। এগুলোকে ভালোভাবে ভেজে গুঁড়ো করে নেব। এই যে এই দুটো। এখানে জিরা ধনে ভাজা হয়ে গেছে, দেখুন। এখানে তেল বসিয়ে দিয়েছি, দেখবো তেলটা গরম হলো কিনা। তেল পুরো গরম হয়ে গেছে। এখানে মিক্সির জারে আমি হাত ডুবিয়ে নেবো আর একটু একটু ডাল বাটা নিয়ে দিয়ে দেবো। ফেটতে খুব সুন্দর করে হবে, না ফেটলে বড়াটা কিন্তু সফট হবে না। সুন্দর, এখানে কি সুন্দর বড়াগুলো ফুলছে দেখুন। এবার পাল্টি করে নেব। তো এখানে দেখুন দহি বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এইভাবে সব বড়াগুলো ভেজে নেব। তো মিক্সির জারে দই নিয়ে নেবো, দইটা ভালোভাবে পিষে নেব। দইটা একটু বেশি করেই দিতে হবে। আমার দইটা পিষা, তো এখানে আমার দই পিষা হয়ে গেছে। তো এখানে হালকা সুষুম গরম জল নিয়েছি, দিয়ে দিচ্ছি বিট নুন। যে ধনে যেটা ভেজেছিলাম গুঁড়ো করে নিয়েছি সেটা একটু দিয়ে দিচ্ছি। আর এখন আমার যতগুলো খাওয়ার আছে আমি ততগুলো বড়া এর মধ্যে দিয়ে দেবো। আমি যতগুলো এখন খাবো অতগুলোই দিয়েছি। এখানে একটা বাটি নিয়েছি, দেখুন। আর যে দইটা পিষেছি ঢেলে নেব। খুব গাঢ়া হয়েছে, জল দেব। তো এখানে মিক্সারের জারটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। দেখব
খুব বেশি মোটাও করব না, খুব বেশি পাতলাও করব না। এই দেখুন, বিট নুন দিয়ে দিচ্ছি বেশি করে। এখানে ভেজে রাখা মশলা দিয়ে দেবো। আর এখানে আমি গ্রিন চাটনিটা বানিয়ে নেবো, যেটা ধনেপাতার চাটনি। তো এখানে হারা চাটনিটা পিষে নেব। তো এখানে একটু হালকা আমি লঙ্কা পাউডার দিচ্ছি, একদম হালকা। বাচ্চারা খাবে তো ওই জন্য বেশি ঝাল হয়ে যাবে, বড়রা যে যখন খাবে একটু একটু নিয়ে খেয়ে নেবে। এখানে দইটা খুব সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্ট লাগছে। এই দেখুন, আমি আগের থেকে তেঁতুলের মিষ্টি চাটনি বানিয়ে রাখি, সেটা একবার একটু গরম জল দিয়ে আর গুলে নেবো, একটু পাতলা করে নেবো। বাস বাস এটা উপরে দিয়ে আর সবাইকে দাও খাতে, কোনো অসুবিধা নেই। এদিকে দেখো, এদিকে দেখো। তো এইখান থেকে এক একটা বড়া উঠিয়ে আমি দইয়ের মধ্যে দিয়ে দেবো। তো এখানে আমার পুরো দই বড়া কমপ্লিট। তো আমি খাওয়ার জন্য নিয়ে নেব। ডালটা যত ভালোভাবে ফেটানো হবে ততটাই সফট হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। ডাল ফেটার কাছেই বড়ার কথা। এই যে এখানে গ্রিন চাটনি পিষেছি, যে একটু দিয়ে দেবো। তো আপনারাও এইভাবে ট্রাই করবেন। আর একটু, যেহেতু এটা আমি খাবো সেজন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি, একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যেও একটু আমি চাট মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মিঠা চাটনিটা, যেটা আমি বানিয়ে রেখেছি সব থেকে শেষে। তো বন্ধুরা, কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করবেন, ভুলবেন না জানাবেন আমাকে। আপনারা এইভাবে ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।